নতুন খবরের খবরে টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে এসটিএফ। টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে নিয়ে আসা হলো মেটাল ডিটেক্টর। বাড়ি ঘিরে তল্লাশি এসটিএফ আধিকারিকদের। বাড়িতে নেই টুলু মণ্ডলের শ্যালক মোহাম্মদ শামসুল আলম। শ্বশুরবাড়িতে তল্লাশি শুরু করেছে এসটিএফ। বীরভূমের পাড়ুইয়ে টুলু মণ্ডলের শ্বশুরবাড়ি। আরো একবার জানিয়ে রাখতে চাইব, টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে এসটিএফ। টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে নিয়ে আসা হলো মেটাল ডিটেক্টর। বাড়ি ঘিরে তল্লাশি এসটিএফ এর আধিকারিকদের। বাড়িতে নেই টুলু মণ্ডলের শ্যালক মোহাম্মদ শামসুল আলম। শ্বশুরবাড়িতে তল্লাশি শুরু করেছে এসটিএফ। বীরভূমের পাড়ুইয়ে টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে দেখতে পাচ্ছেন ছাদের ছবি। ছাদে দেখতে পাচ্ছেন পুলিশকে। এসটিএফ এর তদন্তকারীরা তারা এই মুহূর্তে টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে মেটাল ডিটেক্টর নিয়ে গিয়েছেন। তারা বাড়িতে যদিও টুলু মণ্ডলের শ্যালক মোহাম্মদ শামসুল নেই, শামসুল আলম বাড়িতে নেই, কিন্তু শ্বশুরবাড়িতে তল্লাশি শুরু করেছে এসটিএফ। বীরভূমের পাড়ুইয়ের ছবি, পাড়ুইয়ে টুলু মণ্ডলের শ্বশুরবাড়ির ছবি। টুলু মণ্ডলের শ্বশুরবাড়ির ছবি দেখতে পাচ্ছেন আপনারা। টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়েছে মেটাল ডিটেক্টর। আমাদের সঙ্গে মনোরঞ্জন রয়েছে, চলে যাও মনোরঞ্জনের কাছে। মনোরঞ্জন, শ্বশুর বাড়িতে কেন তল্লাশি? তাহলে টুলু মণ্ডলের যাবতীয় দুর্নীতির কারবারের সঙ্গে শ্যালক জড়িত ছিল নাকি? দেখো, এইটাই মূলত আজকের তদন্তের বিষয় এবং এসটিএফ হঠাৎ অভিযান তার শ্বশুর বাড়িতে, এটাও সব থেকে আলোচনার বিষয় এই মুহূর্তে। কিন্তু কিছুক্ষণ আগে তোমাকে বলে রাখি, কিছুক্ষণ আগে মিনিট কয়েক আগেই কিন্তু মেটাল ডিটেক্টর নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করেছে পুলিশ। এবং যে ম্যানেজার, অর্থাৎ টুলু মণ্ডলের শ্যালকের যে ম্যানেজার, টুলু মণ্ডলের শ্যালকেরও পাথর ব্যবসা রয়েছে এবং তার যে ম্যানেজার, তাকেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে বাড়ির ভেতরে। সেক্ষেত্রে মেটাল ডিটেক্টর দিয়ে কি পরীক্ষা করতে চাইছেন পুলিশ আধিকারিকরা বা এসটিএফ, যেটা মনে করা হচ্ছে যে এমন হতে পারে যে মাটির ভেতরে কোনো মাটি খুঁড়ে কোনো ধাতব বস্তু রাখা হয়েছে, যেটা রয়েছে কিনা তা নিয়ে পুলিশ কিন্তু নিশ্চিত হতে চাইছেন, এসটিএফ নিশ্চিত হতে চাইছেন, অথবা বাড়িতে কোনো বিস্ফোরক জাতীয় কিছু মজুত রয়েছে কিনা সেটাও। মেটাল ডিটেক্টর নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করেছেন এবং ম্যানেজারকেও নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ টুলু মণ্ডলের শ্যালকের ব্যবসার যে ম্যানেজার, সেই ম্যানেজারকেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এই হচ্ছে শ্বশুরবাড়ি। দেখো, বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু এই জায়গাতে এখনো পর্যন্ত বাড়ি ঘিরে রয়েছে। আমরা যেটা জানতে পারছি যে একটি রুমে জিজ্ঞাসাবাদ করছেন এসটিএফ এর আধিকারিকরা এবং বীরভূম জেলা পুলিশের আধিকারিকরা। পাশে একটি রুমে সিজার লিস্ট তৈরি হচ্ছে। অন্যদিকে মেটাল ডিটেক্টর নিয়ে প্রবেশ করেছেন পুলিশ। প্রায় 4 ঘন্টা হতে চললো, 3.5 ঘন্টারও অধিক সময় কিন্তু কেটে গিয়েছে এসটিএফ এর এই অভিযান। এবং তারপরেই কিন্তু বীরভূম জেলা পুলিশের টিম, যে টিম টুলু মণ্ডলের সম্পত্তির উৎস জানতে চাইছে, তাই সেই টিম প্রবেশ করে এবং এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এখন মেটাল ডিটেক্টর এবং টুলু মণ্ডলের শ্যালকের যে ম্যানেজার ব্যবসার, তাদের মাধ্যম দিয়ে আর কিছু কি উদ্ধার হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে। নিশ্চিতভাবেই এই জল্পনা রয়েছে। মনোরঞ্জন, তোমার কাছে আবারও আসছি। আরো একবার দর্শকদেরকে জানাতে চাইবো যে ছবিটা দেখতে পাচ্ছেন, তারই এক ছবি দেখতে পাচ্ছেন। বিজেপি বিধায়ক দেবাশিস ওঝা তিনি কি বলছেন আমরা একবার শুনে নেব। টুলু মণ্ডল একজন বাদশা ছিল বীরভূমের বুকে, যা করতেন সেটাই আগের সরকার মেনে নিতেন। কারণ আগের সরকারের একটা টাই আপ ছিল টুলু মণ্ডলের সঙ্গে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টুলু মণ্ডল আত্মসাৎ করেছেন এবং সরকারকে, তৎকালীন সরকারকে তার ভাগ দিয়েছেন। বর্তমান সরকার আসার পর টুলু মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেই মোতাবেক আজকে তার শ্বশুরবাড়িতে পাড়ুয়েও এসটিএফ চেক করছে এবং বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সোনা দানা এবং অর্থের সন্ধান পাওয়া যাচ্ছে। তো আগামী দিনে দেখবেন আরো বড় কাণ্ড হবে, ওর বহু কিছু পাওয়া যাবে এবং এর সোর্স কালীঘাট অব্দি পৌঁছাবে। আমরা মনোরঞ্জনের কাছে চলে যাব সরাসরি আরো একবার। মনোরঞ্জন, আমি যে বাড়িটার ছবি দেখতে পাচ্ছি, এও নেহাত কম বড় বাড়ি নয়, ছোটখাটো নয়, বড় সড়ো বাড়ি এবং গেটটাও বেশ কারুকার্য করা। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, অন্তত পাড়া প্রতিবেশীরা তারা কি বলছেন? তারা কি জানতেন এহেন দুর্নীতির সঙ্গে যুক্ত এই পরিবার?
না দেখো, পাড়া প্রতিবেশীরা কার্যত মুখে কুলু পেটেছেন। তবে টুলু মণ্ডলের যে খুঁড়তো শ্যালক, যার বাড়িতে প্রথম এসটিএফ যায় এবং বলে এই যে তল্লাশি করবে, তিনি অবশ্য বলছেন যে এসটিএফ এসেছে, তল্লাশি করানো হয়েছে, তার বাড়িতে তল্লাশি করেছে, সেক্ষেত্রে আলমারি, খাট, যে বক্স খাট রয়েছে অর্থাৎ ডিমান্ড খাট, সেই খাট খুলে দেখেছে এসটিএফ এর আধিকারিকরা এবং জেলা পুলিশের আধিকারিকরা, তারা গেছে এবং তিনি অবশ্য জানাচ্ছেন যে তার বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি। এদিকে টুলু মণ্ডলের শ্যালকের বাড়ি, যেটা শ্বশুর বাড়ি, মূলত এই হচ্ছে সেই শ্বশুর বাড়ি টুলু মণ্ডলের। এখানে এখন এসটিএফ রয়েছে, মেটাল ডিটেক্টর নিয়ে আসা হয়েছে। এখন দেখা যায় মেটাল ডিটেক্টর দিয়ে কি পাওয়া যায় বা কোথাও কোনো সন্দেহভাজন কিছু রয়েছে, যেটার জন্য কিন্তু মেটাল ডিটেক্টর নিয়ে আসা হলো। বেশ, নজর রাখো। আমি আবারও আসবো মনোরঞ্জন তোমার কাছে। আমরা শুনে নেব পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কি বলছেন। টুলু মণ্ডল রক্ষা কবচ পাবে কিনা সেটা মহামান্য আদালত ডিসাইড করবে, কিন্তু এই ধরনের মানুষ যারা সমাজের কীট বলতে পারবো, যারা সমাজকে লুটে শেষ করে দিয়েছে, 200-র ওপর কোটি টাকা যাদের দুর্নীতি, আজকে সেই টাকাগুলো মানে সরকার ট্রেজারিতে আসার কথা ছিল আর সেখান থেকে মানুষের ডেভেলপমেন্টের কাজ হতো। একটা মানুষ যে জল, বালি, পাথর কি করেনি লুট, এবং আগের সরকার সব জানতো। মমতা ব্যানার্জি আপনি সব জানতেন, অভিষেক ব্যানার্জি আপনি সব জানতেন, টিএমসির নেতা মন্ত্রীরা সব জানতো, সমস্ত মিলে মিশে লুটে ফুটে খেয়েছে। নাজিমউদ্দিন টুলু তার শ্বশুর বাড়িতে তল্লাশি চলছে, দেখতে পাচ্ছেন সেই ছবিটা। আমরা কথা বলেছিলাম অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। অধীর রঞ্জন চৌধুরী প্রাক্তন কংগ্রেস সাংসদ, কংগ্রেস নেতা, তিনি কি বলছেন শুনুন। এতে লুট হয়েছে বাংলা সবাই জানে, প্রশাসন জানতো না। সবাই জানে লুট হয়, কিন্তু প্রশাসন জানে না। তারা প্রশাসন দালালি করে, সরকার তখন মদত করতো, সরকারের যারা বড় বড় নেতা মন্ত্রী তারা মাল খেয়েছে। আমি তো চাবো এই সরকার যে সমস্ত টুলু মণ্ডলকে যারা টুলু মণ্ডল করেছে, টুলু মণ্ডলের ধান্দার যারা ভাগ খেয়েছে, তারা কারা সেটা খুঁজে বার করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।